আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, নাম শুনেছেন আপনারা? রাহিমাহুল্লাহ। আগে তো কখনো দেখা হয়নি, মুসাফা হয়েছিল খুব ছোটতে যখন আড়ানিতে এসেছিলেন। কিন্তু 2013 সালের 25শে ডিসেম্বর তার স্বাক্ষরিত একটা পত্র আমার কাছে আসে। তিনি আমার বই একটা পড়েছিলেন, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইটা পড়ে পত্র লিখেছিলেন। তো পত্রের শিরোনাম ছিল, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। ভালো করে আবার শোনেন শিরোনামটা, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনামটা এদেশের মানুষ হজম করতে পারেনি। যখন এটা প্রকাশ পেয়ে গেল তখন বহু মানুষের ওযু নষ্ট হয়ে গেছে, ধারণ করতে পারেনি। তাহলে এতদিন যাবত সাঈদী সাহেব যা করলেন তা কি ভুল করলেন? আর এক শ্রেণীর মানুষ বলল, না, এ ধরনের কথা লেখাইনি, মুজাফফর বিন মোহসেন এটা ভুয়া প্রচার করছে, দেখাই হয়নি তার সাথে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলো 13 সালের 25শে ডিসেম্বর, আর আমি গেলাম 14 সালের 7ই নভেম্বর। আজকে কিন্তু নভেম্বর মাস, এই 7ই নভেম্বর। তো 7ই নভেম্বর যখন গেলাম, তার সাথে দেখা হলো। 3 মাস 22 দিন একসঙ্গে থাকলাম। প্রথম দিন যখন সাক্ষাৎ হলো, দেখা করতে আমাকে চিনেননি। তো যিনি আমাকে নিয়ে গেছেন বলছেন, স্যার ইনি হলেন মুজাফফর বিন মোহসেন। উনি কিন্তু নিয়ে আসতে পাঠাইছে, আমাকে বুঝতে পারেননি। তখন ঘুরে একবারে জড়িয়ে ধরে বলছে, আর আমি তো মনে করেছি 60-70 বছরের মতো মানুষ হবে, এ দেখছে আমার ছোট ছেলের চেয়েও বয়সে ছোট। এত আদর দিলেন, কপালে কত চুমু দিলেন। আমি কথাটা কেন তুললাম জানেন? মানুষ দেখেছে অনেক, কিন্তু তার মতো পড়ুয়া এবং সঠিকটা তার সামনে বললে সাথে সাথে গ্রহণের যে মানসিকতা, এটা অন্য কারোর মধ্যে আমি দেখিনি। 3 মাস 22 দিন ছিলাম একসঙ্গে, একদিনে একটা ফতোয়া দেয়নি, একদিনও না। সুদা পাঠা দিতেন, ও মুজাফফরের কাছে যাও। আর আমরা মুরগির কুঠি পাহারা দিই, আর এত অহংকার আমাদের মধ্যে, অহংকারের শেষ নাই। তাকে কেউ চিনে না, এত অহংকার। আর সারা দেশের এই যে দেওবন্দি আর বেরলভী ধারার মুফতিরা এতই যে মিথ্যাচার করলো, তাদের কাজই হলো মিথ্যাচার করা। আমি কথাটা এই জন্য বলছি যে আমার কাছে প্রমাণ হয়েছে, আপনি যদি সঠিক তথ্য তুলে ধরতে পারেন মানুষের কাছে, 1 দিন পর, 2 দিন পর, 1 বছর, 5 বছর, 10 বছর পর হলেও ওইটা মানুষ গ্রহণ করবে ইনশাআল্লাহ। তো ওইটা কই? এই যে ভাইলেখুর মাদ্রাসা যে কয়টা কথা শিখেছিলাম, আপনাদের মনে হচ্ছে না? এই যে মুস্তাফিজুর রহমানকে চিনেন আপনারা? বললে আশ্চর্য হবেন, উনি কিন্তু আমাকে মিজান পড়িয়েছেন, উনি কিন্তু আমাকে নাহবুমির পড়িয়েছেন। আমি তাকে এখনো উস্তাদ হিসাবে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, কারণ ওই শাসন, ওই দেখাটা না দেখলে হয়তোবা সামনে আগানো যেত না। এটা হলো বেসিক। বিশ্ববিদ্যালয়ে পড়লাম, আলিয়া মাদ্রাসায় পড়লাম,
পিএইচডি এমফিল এইগুলো করে শেষ করলাম, কিন্তু বেসিক ওইটাই। যদি আজকে এই প্রতিষ্ঠানটা সেই সময়ের মতো পরিচালিত হতো, আরো বহু আলেমের জন্ম হতো এখান থেকে, কিন্তু হয়নি, মরে গেছে। খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। ছিলাম তো, জানি। এখানকারই ছাত্র আব্দুল খালেক সালাফি হাফিজাহুল্লাহ গতকাল বক্তব্য দিয়েছেন না, যে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আজ থেকে 30 বছর আগে, এই ধরনের প্রিন্সিপাল এখন পাওয়াই যায় না মাদ্রাসার, অথচ এই মানের একজন প্রিন্সিপাল 30 বছর আগে ছিলেন এই প্রতিষ্ঠানে। আপনি কি ভাবছেন বিষয়টা? দারুল হুদার জন্য একটা প্রিন্সিপাল দরকার, সেটাই খুঁজে পাচ্ছি না মনে করেন। কিন্তু আব্দুল খালেক সালাফি সাহেবের মতো একজন মানুষ আজ থেকে 30-35 বছর আগে এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ছিলেন। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কি মানের প্রতিষ্ঠান ছিল এটা, কি মানের ছিল এটা। আমি আল্লাহর কাছে এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল, আল্লাহর কাছে দোয়া করি আমরা, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানে বরকত নাজিল করো, বলেন আমিন। যেহেতু এই পাড়ায় পাড়ায় ঘোরা আছে, প্রত্যেকের নাম জানি, অনেকে মারা গেছেন, আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। এত মোহাব্বত, এতটা মোহাব্বত। আপনারা প্রশ্ন করেন যে এত বক্তা নিয়ে আসার কি দরকার, তাই না? শুধু বক্তা বক্তব্য দিতে আসে না, একজন আলেমের যে মর্যাদা, তিনি যদি খালি দোয়া করে যান। কত দোয়া করলেন আব্দুল্লাহ ফারুক সাহেব। ডক্টর আব্দুল্লাহ ফারুককে চিনেন না, যাদের এলেম নাই তারা চিনবেই না, উনি কত বড় মাপের আলেম, আলেমরা চিনে। আর তিনি গল্প করেন কত বড় বড় উস্তাদের কাছে পড়াশোনা করেছেন, আমরা হাতেই পাবো না। এসেছেন, মনে করেছি যে এই ভাইলেখুর মাদ্রাসা, তিনি দোয়া করে যাক, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানে বরকত নাজিল করেন, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানে কবুল করেন। শুধু দোয়া করলেই হলো, সবাই বক্তব্য দেবে, কে বলেছে? উদ্দেশ্য এটা থাকে। দারুল হুদার পোস্টারে অনেক আলেম থাকে না, আপনারা বিরক্ত হন তাই না? না, আমাদের উদ্দেশ্য আলাদা থাকে। শেখ ফাইসাল, ডক্টর শেখ ফাইসাল জুমার খুতবা দিলেন না কত সম্মেলনে? কেন, কি এমন বক্তব্য দিলেন? আমাদের চেয়েও ভালো বক্তব্য দিয়েছেন, কড়া মানুষ তাই, কিন্তু উনি যে দোয়াটা করে গেছেন, ঠিক 12 সালে এসে ওই দোয়া করে গেছিলেন, এর 24 সালে এসে দেখলেন তা। এই ডক্টর ফাইসাল হাশেমি কুয়েতের বিচারপতি, তিনি 12 সালে আসছিলেন, তখন কিছুই দেখেননি, আর এবার দেখে গেলেন অনেক কিছুই। আমি তো তাকে নিয়ে এসেছি সম্মান দিয়ে, হয়তো আল্লাহ তার দোয়া কবুল করেছেন এই মনে করেই। তো আপনারা এই প্রতিষ্ঠানকে দেখে রাখবেন তো ইনশাল্লাহ। আমি কিন্তু বক্তব্য শুরু করিনি এখনো। আপনি মনে করেছেন যে আমাদের ছাত্র, কিছু বলবো না? না না, আমার কাজ তো আমি করবই। এতক্ষণ বললাম, একটা ছোট্ট হাদিস শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইউবগিজু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দুনিয়াবি জ্ঞানী মানুষের উপরে গজব নাজিল করেন, রাগান্বিত থাকেন, যেটা দুনিয়া জ্ঞানে পক্ক পাকাপুক্ত, কিন্তু পরকালীন জ্ঞানে সে কি অজ্ঞ। পরকাল সম্পর্কে জানে না, দিন সম্পর্কে জানে না, কিন্তু দুনিয়া সম্পর্কে একবারে পুক্ত ভালো জ্ঞানী। ওই ব্যক্তিটা কিন্তু অভিশপ্ত। কি? অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ কি দেখেন, একজন ব্যক্তি মাস্টার্স পাস করেছে, অনার্স করেছে, এমনকি বিসিএস ক্যাডার হয়েছে। বিসিএস ক্যাডার হতে অনেক পরিশ্রম করা লাগে। বিসিএস ক্যাডার হওয়ার পরে সচিব হয়েছেন, রিটায়ার্ড করেছেন, কিন্তু আজও ওযু করতে জানে না। অভিশপ্তই তো। এত টাকা ব্যয় করে কি করলো, এত পরিশ্রম করে কি করলো, ওযু করতে জানে না এখন পর্যন্ত। এখন পর্যন্ত আল্লাহকে চিনে না। একজন লোক আমাকে বলছেন, বুড়া হয়ে গেছেন,
বিসিএস ক্যাডার ছিলেন, সরকারি চাকরি করতেন, চামড়াগুলো ঢিল হয়ে গেছে। আমাকে বলছেন যে মুজাফফর সাহেব, আচ্ছা বেতের নাকি 1 রাকাতও পড়া যায়? কথা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা প্রতিদিন বেতের পড়া লাগে না? তাহলে এই বয়সে এত পড়াশোনা করার পরে বেতের সালাত 1 রাকাত, সেই ইলমটাও তার মধ্যে নাই। তাহলে কি শিখেছেন? আর একটা বললে আপনি খুব আশ্চর্য হবেন, হতবাক হবেন। উনি বলছেন আমার বয়স 78 বছর। কত? বলছে যে আমি তো অজু করে শুরু করি, কিন্তু অজু করে গোসল করব, তো এই গোসলের মাঝে পেশাবও করি, পায়খানাও করি, আবার ওই অজুতেই কি করি, নামাজ পড়ি, সালাত পড়ি। আমি বললাম যে নাউজুবিল্লাহ, এবার কি বললেন আপনি? তা আমি তো অজু করে নিয়েছি, অজু করলে তারপরে কোনো সমস্যা নাই। আমি বলছি অজুর শর্তটাই তো জানেন না আপনি। যদি আপনার যদি পেশাব পায়খানার প্রয়োজন হয়, আসেন না আপনারা করেন, পেশাব পায়খানার প্রয়োজন হলে আগে পবিত্রতা হাসিল করবেন, তারপরে কি অজু করবেন, এরপরে কি গোসল করবেন। ওই অজুতেই, ওই গোসলেই সালাত হয়ে যাবে, আর অজু করা লাগবে না। তখন বলছে যে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আমি কি করেছি তাহলে? আমি এতদিনের অজু যা করেছি সব বাতিল? বলছে সব বাতিল, অজু করাটাই শিখেনি। একজন খুব রাগ করেছে। আমি একজন বলেছি যে আজ পর্যন্ত আমরা মুতাই শিখেননি। আমাদের ভাষা কিছু মনে করেন আপনারা, খেয়াল করেছেন? আপনারা কি বলেন, পেশাব বলেন না মুতা বলেন? না না, অত ভদ্র আপনারা না, আমি চিনি না, এলাকার মানুষ না আপনারা। এটা অরিজিনাল ভাষা। আমি বলার কারণে একজন আমাকে ফোন দিয়ে বলছেন যে এইভাবেই বলবেন আপনি? লোকটা কুমিল্লার মানুষ। আমি উনাকে আবার উল্টা বলেছি, কেন আপনারা বলেন যে নুনু মুতবে? তখন বলছে সিসি, এটাও জানেন আপনি? ছোট বাচ্চা করে নুনু বলে। কি বলে? ছোট বাচ্চা কি? একই গাড়িতে অনেক আলে বোলামা আছে, ছোট একটা বাচ্চা আছে পেশাব করবে, তো কুমিল্লার এক ভাই পট করে বলছে যে এই ড্রাইভার সাহেব থানা নুনু মুতবে। রাজশাহী অঞ্চলে মানুষদের হাসবে না বলেন তো দেখি? আমি বলছি যে অনার্স মাস্টার্স করে, পড়াশোনা করে, চাকরি বাকরি করে রিটায়ার্ড হওয়ার পরে এখনো পেশাব করাই শিখেনি। খেয়াল করছেন আপনি? তাহলে তাহলে কি করবে ও? এটা অভিশপ্ত না? কার অভিশাপ? আল্লাহর। ইউবগিজু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া ওয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দুনিয়াবী জীবন সম্পর্কে অনেক জানে কিন্তু দিন সম্পর্কে, পরকাল সম্পর্কে জানে না, তারা অভিশপ্ত, তারা আল্লাহর গজবপ্রাপ্ত, আল্লাহ তাদের উপরে রাগান্বিত। আল্লাহ বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়াবী জীবন সম্পর্কে অনেক জানে। দেখেন এত দারুণ রেজাল্ট করেছে। কিসে রেজাল্ট করেছে? ম্যাথমেটিক্সে পড়াশোনা করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ইংরেজিতে পড়াশোনা করতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। বাংলাতে পড়াশোনা করতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। কিন্তু দিন সম্পর্কে কি অজ্ঞ। একজন ব্যক্তির দাড়ি পেকে গেছে, দাড়ি পেকে গেছে, বয়স 90 বছর হয়েছে, আর মাজাটা কি বাঁকা হয়ে গেছে। এই লোকটাকে আমি জিজ্ঞেস করছি যে চাচা বলেন তো আল্লাহ কোথায়? বাবা এত সহজ প্রশ্ন করে? বলছে বলেনি তো। বলছে আল্লাহ সব জায়গায়। তাও তবলিগের মুরব্বী কোথাকার। আর তবলিগে যেতে পারি না, কিন্তু খুব মহব্বত করি। 92 বছর বয়সের তবলিগের মুরব্বী আজও আল্লাহ চিনে না, আজও আল্লাহ চিনে না। নাউজুবিল্লাহ। আল্লাহ সব জায়গায় থাকে। আল্লাহ কোথায়? আরশে আযমে। কিন্তু ওই মুরব্বী এখনো চিনেন আল্লাহ কোথায় আছে। আল্লাহ নিরাকার। বলছে কি আল্লাহ নিরাকার। যে ব্যক্তি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ মুমিন না কাফের? কাফের। এটা কুফরি আকীদা। যে বলে আল্লাহ নিরাকার,
ওই যে কেন, এটা উদ্দেশ্যটা কি? বলে যে আল্লাহর ধন রাসূলরে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা পায়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আপনার কথাটা বুঝেননি মনে হয়। আল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছে, আল্লাহর কাছে চেয়ে কিছু পাওয়া যাবে না। সব বরকত ভান্ডার আছে কার কাছে? খাজার কাছে। আর রাসূল তো মরেই গেছে, শুয়ে আছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ গায়েব হয়ে গেছেন মানে কি? আল্লাহ বলতে কিছু নেই, আল্লাহ অস্তিত্বহীন। এতই রাম ছাগল বলে আল্লাহ নিরাকার সত্তা। ভাষাটা শুনেন, যারা বুঝবেন ভাষাটা, আল্লাহ নিরাকার সত্তা বলছে, আল্লাহ নিরাকার সত্তা। এমন যে এই বেকুব, সত্তা মানে কি? সত্তা শব্দের অর্থ কি? অস্তিত্ব। সত্তা মানে অস্তিত্ব। আবার বলছে নিরাকার সত্তা। আচ্ছা, আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছিলেন। কয়বার? 99 বার। তা আল্লাহ যদি নিরাকার হয় তো কি দেখলেন? দো হাল সে খালি নেই। একজনকে মিথ্যুক বলাই লাগবে, হয় আপনি মিথ্যুক, না আবু হানিফা মিথ্যুক। আপনি একবার বলছেন আল্লাহ নিরাকার, আবার ওই মুখেই বলছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 100 বার 99 বার আল্লাহকে স্বপ্নে দেখছেন। তো কি দেখলেন? এটা জাহেলিয়াত না? এটা বোকামি না? এটাই শিখেছে মাথার মধ্যে, এটাই রেখে দিয়েছে আল্লাহ নিরাকার। বয়স কত বছর? 92 বছর বয়স। ওযু করাও শিখেনি, ওযু করাও শিখেনি। তাবলীগ করতে গিয়ে আরো মূর্খ বেশি হয়েছে।